ওয়াও, কত কিছু আছে এখানে। একটু কাছে গিয়ে দেখা যাক থাকেলা। চলো তাহলে এক্ষুনি যাই, গিয়ে দেখি আছে কি ওখানে। চলো চলো চলো। টাকবাক 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 টাকবাক। এই দেখো পাকেলা, পুরনো যুগের মেশিন, ওল্ড ফ্যাশন ট্যাগ। একদম ঠিক চিনেছো, তোমাদের মতন এনশিয়েন্ট মানুষেরাই এই মেশিনকে চিনতে পারে। ভেরি ফানি। এমনিতে তোমার কি মনে হয় এরা আমাদেরকে কত দূর পর্যন্ত ফেলতে পারে? সেটা তো ওটাতে বসলেই আমরা জানতে পারবো। তাহলে লেটস গো। ওই ক্যানন তো আমাদের এত দূরে ছুড়ে মারলো যে আমরা সোজা জঙ্গলে এসে পড়লাম। তোমরা আমার পিছু কেন নিয়েছো? একে তো আমি আগে থেকেই সমস্যায় আছি। তুমি কোনো সমস্যায় আছো সেটা তো আগেই বুঝতে পেরেছি, সেই জন্যই তুমি আমাদেরকে দেখতে পাচ্ছ। মানে বন্ধু, আমরা হলাম ভূত। ভূত তোমাদের কাকা পাঠিয়েছে তো আমাকে ধরার জন্য? একদমই না, আমি হলাম থাকেলা আর ও হলো পাকেলা। আর আমরা হলাম সেই রকম ভূত যারা মানুষের সমস্যা দূর করি। এখন বলো, এই কাকাকে আর তুমি কে? এখানে অনেক বিপদ আছে, চলো যেতে যেতে কথা বলবো। আমার নাম রাজকুমার বিরাট। আমার পিতা মহারাজা বিক্রম সিংহ বিরাটপুরের রাজা ছিলেন। তারপর আমার কাকা চালাক সিংহ ঠকিয়ে আমার বাবাকে বন্দি করেছেন। আরে বড় দাদার সঙ্গে এরকম করলো? বাবাকে কয়েদি বানিয়ে উনি সবাইকে বলেছেন যে বাবা রিটায়ার করেছে, আর যুবরাজ মানে আমাকে গুরুকুলে পাঠাতে বলেছে। গুরুকুল? সেটা কেন? কারণ আমি এখনো রাজ্য সামলাতে পারবো না। আসলে কাকা লক্ষ্যভেদের প্রতিযোগিতা রেখেছিলেন সবার সামনে, তাতে উনি চিটিং করেছেন, লক্ষ্য জায়গা থেকে সরিয়ে দিয়েছেন, আর আমার সব তীর ঠিক জায়গায় লাগেনি। আমি তো তীর দিয়ে হাওয়ায় ভাসা আঙুরকেও লক্ষ্যভেদ করতে পারি। আরে বাহ, তাহলে বিদ্রোহ করলে না কেন? এ তো ভুল হয়েছে। যদি বিদ্রোহ করতাম তাও কেউ মানতো না। কাকা অনেক বড়, তাই সবাই ওনার কথাই শুনতো, আর সব সৈনিকও ওনার সাথে। আর আমার তো এটাও সন্দেহ যে উনি ওনার সৈনিকদের আমাকে রাজ্য থেকে দূরে রাখার আদেশ দিয়েছেন। আমি তো অনেক ছোট, আমার কথা শুনবে না কেউ। আমরা শুনবো। আর ভূত বস? ভূত বস? পাকেলা পাকেলা, আস্তে আস্তে আমি অর্ধেক গল্প শুনে নিয়েছি, বাকি গল্পটা আমরা সবাই মিলে শেষ করব। চলো। দ্রুম দ্রাম ঠাস, চলো করি কাকার চালাকি নাশ। যেই মহারাজ চালাক সিং সভায় আসবেন সবাই ওনার দিকে ফুল ছুড়বে। আমাদের রাজা কেমন হবে? চালাক সিং এর মতো হবে। মহারাজের ওপর এবার পুষ্প বর্ষা করা হোক। ফুল ছোড়ো সবাই তাড়াতাড়ি, না হলে আমাদের হবু মহারাজ রেগে যাবেন। থামো থামো সবাই।
টমেটো, তাও আবার পচা। শোনো তোমরা, তাড়াতাড়ি করো, হবু মহারাজের মুখ পরিষ্কার করো, নাহলে শুভ মুহূর্ত চলে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছ, শুভ লগ্ন পেরিয়ে যাবে। এসব কি? মাছ আমাকে কামড়ে দিচ্ছে, ওরে বাবারে। কে মাছ রেখেছে এই রূপোর পাত্রে? হ্যাঁ, হবু মহারাজের সঙ্গে কে বিশ্বাসঘাতকতা করেছে? ঠিক আছে, এবার আপনি হবু মহারাজকে সিংহাসনে বসিয়ে দিন। বাঁচাও, 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 ও বাঁচাও। মহারাজ, আপনি বড্ড ভারী, নামিয়ে দিই? না 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 না, নামিও না, নামিও না কোল থেকে, নামিও না, নইলে নইলে ওই সিংহ আমাকে খেয়ে ফেলবে। এ কি, সবাই ভাববে আমাদের হবু মহারাজ ভীতু। ছেড়ে দিন ওনাকে। ও কোমরটা গেল আমার। এই সিংহ এখানে কি করে এলো? এই সিংহাসনে তো সিংহের মূর্তি আছে। সত্যিকারের সিংহ তো আপনি, হবু মহারাজ। মহারাজ, ভয় পাবেন না, গিয়ে বসুন। না না, আমি বসবো না, আমি বসবো না। আমাদের হবু মহারাজ শুভ সময় চলে যাচ্ছে, এরপর অপেক্ষা করতে হবে 1.5 ঘন্টা পর্যন্ত। করবক্ষণ অপেক্ষা? 1 মিনিট, তুমি আমাকে বারবার হবু মহারাজ বলছো কেন? কেন বলছো? হ্যাঁ, কারণ আপনি মহারাজ হতে চলেছেন, এখনো হননি। কি রাজপুরোহিত মশাই? হ্যাঁ মহারাজ, কারণ এই সিংহাসনে মহারাজ বিক্রমের পরে কারোর যদি বসার অধিকার থাকে তাহলে সেটা হলো যুবরাজ বিরাট। যুবরাজের জয় হোক! যুবরাজের জয় হোক! যুবরাজের জয় হোক! ও এখানে কি করে এলো? যুবরাজ, আপনি গুরুকুল থেকে এত তাড়াতাড়ি ফিরে এলেন? আমার কাকা আমাকে এমন মহান গুরুর কাছে পাঠিয়েছিলেন যে আমার শিক্ষা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। সবই আমার কাকার কৃপা। একটা কথা বলো তো সৈনিক, তুমি যে আগ বাড়িয়ে এত কথা বলছো, তুমি কে হে? আগে তো কখনো দেখিনি। নাইট ডিউটিতে কাজ করি হবু মহারাজ। আসলে আপনার রাজ্যাভিষেককে দেখবার জন্য আজ আমি দিনে ডিউটি করছি। আচ্ছা, শোনো শোনো শোনো, যুবরাজ ফিরে এসেছেন। লক্ষ্য ভেদের প্রতিযোগিতা আবার শুরু হবে। কিন্তু লক্ষ্যভেদের প্রতিযোগিতায় তো আমি জিতে গেছি। যুবরাজ কি শিখে এসেছেন সেটা একবার দেখে নিন হবু মহারাজ। যদি যুবরাজ জিতে যান তবে তো ওনার রাজ্যাভিষেকও হয়ে যাবে। রাজপুরোহিত মহাশয়কে আর একবার ডাকার দরকারই পড়বে না। এটা তো একদম ঠিক কথা। রাজপুত যখন এটা বলেছেন তাহলে এটাই হবে। কি বলেন আপনারা? হয়ে যাক তাহলে পরীক্ষা। যুবরাজের পরীক্ষা হোক। ঠিক আছে, হয়ে যাক আরেকবার লক্ষ্যভেদ প্রতিযোগিতা। হ্যাঁ, এবার শুরু হবে তীরন্দাজি। এই প্রতিযোগিতা অসাধারণ হতে চলেছে। যে বেশি লক্ষ্যভেদ করবে সেই জিতবে। প্রথম প্রতিযোগী চালাক সিং ময়দানে আসতে চলেছেন। আর দ্বিতীয় প্রতিযোগী যুবরাজ ময়দানে প্রবেশ করতে চলেছেন। যুবরাজের জয় হোক। এরা সবাই তো যুবরাজের জয় জয়কার করছে। এবার আমায় এই ছেলেটাকে হারাতেই হবে। এবার আমাদের প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়ার ওপর যে লক্ষ্য আছে সেটাকেই ভেদ করতে হবে। যুবরাজ প্রস্তুত হচ্ছেন লক্ষ্য ভেদ করার জন্য, আর সাথে চালাক সিংহ লক্ষ্য ভেদ করতে চলেছেন। হ্যাঁ, এটা কি চালাক সিং এর লক্ষ্য ভ্রষ্ট হলো? এটা কিরকম তীরন্দাজি হচ্ছে হবু মহারাজ? আর অন্যদিকে
যুবরাজ সঠিকভাবে লক্ষ্যভেদ করে 1 পয়েন্ট অর্জন করলেন। এটা কি? এ আবার কি? এরা কি চালাক সিংহের লোক? এই লোকটা যুবরাজের ক্ষতি করতে চাইছে। এ কি হচ্ছে? ওই যে আর একটা চালাক সিংহের লোক। আচ্ছা, এখানে ধুলো উড়িয়ে ওই সিপাহীটা লক্ষ্যভেদ করবে, আর লোকেরা মনে করবে চালাক সিং লক্ষ্যভেদ করেছে। ওকে শিক্ষা দিতেই হবে। যুবরাজ লক্ষ্যভেদের জন্য প্রস্তুত। এই লক্ষ্যভেদ করেছেন, বাহ, খুব সুন্দর লক্ষ্যভেদ করেছেন আমাদের যুবরাজ। আরে বাহ 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 বাহ, কি সুন্দর লক্ষ্যভেদ করেছেন আমাদের যুবরাজ, এটা অসাধারণ। আর অন্যদিকে আমাদের হবু রাজা একটা তীরও লক্ষ্যভেদ করতে পারেনি। তাহলে কি এরকমই তীরন্দাজি করেন আমাদের হবু মহারাজ? দেখে তো মনে হচ্ছে রাজাকে যুবরাজের কাছ থেকে তীরন্দাজি শিখতে হবে আজ। হ্যাঁ, লক্ষ্যভেদের দ্বিতীয় পরীক্ষা শুরু হতে চলেছে। এখানে একবারই লক্ষ্যভেদ করতে হবে। এখনো পর্যন্ত যুবরাজের 9টা লক্ষ্যভেদ করা হয়ে গেছে। যুবরাজ লক্ষ্যভেদ করেছেন, চালাক সিংহের তীর এবারও লক্ষ্যভ্রষ্ট হয়েছে। নগরবাসীগণ, যুবরাজ বিরাট 10টার মধ্যে 10টা তীরই সঠিক লক্ষ্যভেদ করেছে। চালাক সিংহের তীর একটাও লক্ষ্যভেদ করতে পারেনি। আমরা যুবরাজের মতো তীরন্দাজ এবং ভালো রাজাই চাই। কিন্তু যুবরাজ তো এখনো অনেক ছোট। হ্যাঁ, আপনি তো বড় হওয়া সত্ত্বেও একটা তীরও তো লক্ষ্যভেদ করতে পারলেন না। তবে রাজ্যাভিষেক তো যুবরাজেরই হবে, কি রাজপুরোহিত মশাই? হ্যাঁ, একদম ঠিক। রাজ্যাভিষেক এখনই করে দেওয়া হোক, আমি প্রস্তুত। আমি কিছুতেই মেনে নেব না যুবরাজকে রাজা হিসেবে। আমি যাচ্ছি এক্ষুনি রাজ দরবারে, আর তোমাদের মধ্যে কেউ আমাকে আটকাতে পারবে না। তুমি যেই হও না কেন, আমাকে আটকাতে পারবে না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি কোনো জাদুকর নাকি? জাদুকর নই, আমি হচ্ছি ভূতেদের বস, ভূত বস আমি। তোমাকে আমি ভয় দেখাতে আসিনি। আগে আমি ঠিক বুঝলাম না। একটা কথা বলো, তুমি নিজের ভাইকে বন্দি করে রেখেছো আর ভাইপোকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছো কেন বলো তো? আমি কি করব ভূত বস? আমি ছোটবেলা থেকে রাজা হওয়ার স্বপ্ন দেখতাম, কিন্তু আমার দাদা বিক্রমের মতো না আমার মধ্যে বুদ্ধি ছিল, না শক্তি, না জানতাম যুদ্ধ কৌশল। এই দুটো জিনিস ছাড়া তুমি রাজ্য চালাবে কি করে চালাক সিং? ভুল করেছো তুমি। বলো তো কি পেলে তুমি এসব করে? কিছুই পেলাম না ভূত বস, তবে নিজের দাদার ভালোবাসা হারালাম, নিজের ভাইপোর ভালোবাসা হারালাম। এখন আর আমার ওপর কেউ ভরসা করবে না। আপনি আমাকে জেলে পুরে দিন ভূত বস। কাকা, আগে এটা তো বলুন আমার পিতা কোথায়? সামনের ওই কালকুঠুরিতে। ধন্যবাদ ভূত বস, ধন্যবাদ থাকে লেপাকেলা। দাদা, তোমাকে কালকুঠুরিতে ঢুকিয়ে আমি খুব অন্যায় করেছি। যদি পারো তো এই ছোট ভাইকে ক্ষমা করে দিও। চালাককে হাত কড়া পরিয়ে দিই ভূত বস। না ভূত বসাই, উনি আমার কাকা হন, উনি নিজের ভুল বুঝতে পেরেছেন। চালাক, তুমি ভুল করেছো, কিন্তু আমার বিরাটকে আরেকবার রাজা হওয়ার সুযোগ দিয়েছো। ধন্যবাদ যুবরাজ, তুমি সত্যি এই রাজ্যের যোগ্য উত্তরাধিকারী। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ।